হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলতে চলেছি পৃথিবীর এমন 5টি স্থান যেখানে আজও প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক ঘটনা দেখতে পাওয়া যায়। এই ভিডিওর শেষে এমন একটি ভিডিও আছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে ভূত আছে কি নেই। তাহলে এই ভিডিওটা পুরো দেখে ভাবুন, ভূত আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতার রাইটার্স বিল্ডিং। কলকাতার রাইটার্স বিল্ডিংটি ধীরে ধীরে প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু এর পেছনে একটি দুঃখজনক ঘটনা আমাদের কাছে আজও আবছা। 1930 সালের 4ই ডিসেম্বর যখন ইংরেজদের অধীনে ভারত, তখন 3 জন মুক্তিযোদ্ধা বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত 3 জন রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে কর্নেল স্টিভসনকে হত্যা করে। রাইটার্স বিল্ডিংয়ের আশেপাশের লোকেরা এবং কর্মরত লোকেরা আজও কর্নেল স্টিভসনকে দেখতে পাওয়ার দাবি জানান, এবং রাইটার্স বিল্ডিংয়ের ফাঁকা ঘরগুলি থেকে কর্নেল স্টিভসনের কান্নার আওয়াজ আজও শুনতে পাওয়া যায়। রামোজি ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটি বিশ্বের কয়েকটি প্রসিদ্ধ ফিল্ম সিটিগুলোর মধ্যে একটি, কিন্তু এটি ভারতের সবথেকে ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। এখানে কিছু ভুতুড়ে ঘটনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত ঘটতে দেখা যায়। যারা ওখানে ফিল্ম শ্যুট করতে গেছে তারা মাঝে মাঝেই অনুভব করে যে তাদের স্পটলাইট মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। রামোজি ফিল্ম সিটির ঘরগুলিতে এবং তাদের আয়নায় কিছু কিছু রহস্যজনক দাগ এবং চিহ্ন আজও তারা দেখতে পেয়েছে, এবং রামোজি ফিল্ম সিটিতে কিছু ক্রু মেম্বার এবং নায়ক নায়িকা রহস্যজনকভাবে গুরুতর আঘাতও পেয়েছে। তাই এখন সরকার থেকে রামোজি ফিল্ম সিটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি স্থাপিত হয় 30শে জানুয়ারি 1903-এ। তখন ন্যাশনাল লাইব্রেরির নাম ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি। তারপর 1 ফেব্রুয়ারি 1953-তে এর নামকরণ করা হয় ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি তখন ব্রিটিশ যুগের সবথেকে বড় লাইব্রেরিগুলির মধ্যে একটি ছিল। তখনকার গভর্নর জেনারেল লর্ড মেটাক্যাফ সেই লাইব্রেরির মধ্যেই থাকতেন। তিনি ও তার স্ত্রী লেডি মেটাক্যাফ এই লাইব্রেরিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। তাদের দুজনের মৃত্যুর পরে সেই ন্যাশনাল লাইব্রেরিটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়। অনেক ছাত্রছাত্রীরা যারা রাতে ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করে তারা এখনও লেডি মেটাক্যাফকে দেখার দাবি জানায়। অনেক ছাত্রছাত্রীরা দাবি করে তারা লেডি মেটাক্যাফের পায়ের চিহ্ন সর্বদাই সব জায়গায় দেখতে পায়, এবং ছাত্রছাত্রীরা এটাও জানায় তারা যদি কোনো বই ন্যাশনাল লাইব্রেরিতে কোনোভাবে ফেলে যায় তাহলে সকালবেলা রহস্যজনকভাবে সেই বইটি যেখান থেকে তারা বইটি নিয়েছিল সেখানেই আবার রাখা থাকে। ভানগড় দুর্গ। ভানগড় পৃথিবীর সবথেকে রহস্যজনক এবং ভৌতিক জায়গাগুলির মধ্যে একটি। ভানগড়ে সূর্যাস্তের পরে কোনো স্থানীয় লোক বা কোনো পর্যটককে ঢুকতে দেওয়া হয় না। ভানগড় পৃথিবীর সবথেকে ভৌতিক এবং রহস্যজনক হওয়ার পেছনে একটি কাহিনী আছে। ভানগড় ফোর্টটি রাজপুতেরা তৈরি করেন। সে যুগে সিনিয়া নামে একটি তান্ত্রিক রাজকুমারী রত্নাবতীকে খুবই পছন্দ করে ফেলে, এবং তাকে পাওয়ার জন্য সে অনেক রকম চেষ্টা করে বিফল হয়, এবং সেই তান্ত্রিকটি কালা জাদুও জানত। সে এমন একটি ওষুধ তৈরি করে যেটি রাজকুমারীর ওপর প্রয়োগ করলে রাজকুমারী তার ওপর আকৃষ্ট হবে। এই যুক্তিটি রাজকুমারী কোনো রকমে জেনে ফেলে এবং সেই ওষুধটি একটি পাথরের ওপর ফেলে দেয়, এবং তারপর পাথরটি তান্ত্রিকের ওপর আকৃষ্ট হয়ে তাকে চাপা দিয়ে মেরে দেয়। তান্ত্রিকটি মারা যাওয়ার সময় বলে যায় যে এখানে কোনোদিন কোনো ছাদ তৈরি হবে না, কোনোদিনও এখানে খুশি থাকবে না। তারপর থেকে যখনই কোনোদিন ওখানে ছাদ তৈরি হয় সমস্ত ছাদ ভেঙে পড়ে যায়। এই ভিডিওটি নেওয়া হয়েছে খড়কুড্ডম কোর্টের কিছু সিসিটিভি ক্যামেরা থেকে। দেখুন এই ভিডিওটি।
এই ভিডিওটিতে আপনারা দেখলেন দরজাগুলো আপনি আপ খুলে গেল, চেয়ারগুলো একা একা সরে যাচ্ছে এবং কিছু কিছু ফাইল একা একা হাওয়াতে উড়ে গেল, ড্রয়ারগুলো বন্ধ হলো এবং কম্পিউটার স্ক্রিনগুলো একা একা জ্বললো নিভলো। এবার আপনাদের কি মনে হয় এগুলি কে করছে? তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। তো সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন, বাই বাই।